বাড়িটি একদম পোড়া বাড়ি হয়ে গিয়েছিল। আর সেখান থেকে অ্যালেক্সের বাবা বের হয়ে বলে, এই বাড়ির সামনে তোমরা কখনো আসবে না, না হয় তোমরাও একদিন আমার ছেলের মতন হারিয়ে যেতে পারো। স্পেন্সার যে স্কুলে পড়তো সেখানে ব্যাথিনি নামে এক টিকটকার পাগল মেয়ের সাথে আমরা পরিচয় হই, যার ঘুম থেকে উঠেই প্রধান কাজ থাকতো ফোন নিয়ে নিজের ভিডিও আপলোড করা। এছাড়াও মার্থা নামের এক মেয়েকে আমরা দেখতে পাই যে কিনা খুবই ইন্ট্রোভার্ট টাইপের। স্কুলের পড়াশোনা নিয়ে সে খুব সিরিয়াস। স্পেন্সার আবার তাকে দেখলে কুচকুচ হোতাহের মতন ফিলিংস আসতো। এদিকে স্পেন্সার ও ফ্রেজকে হোমওয়ার্ক কপি করার দায়ে, ব্যাথিনি খালি মোবাইল টিপাটিপির জন্য আর মার্থাকে স্পোর্টস ইভেন্টে যোগ না দেওয়ার জন্য স্কুল কর্তৃপক্ষ থেকে তাদেরকে উত্তম পুরস্কার প্রদান করা হয়। পুরস্কার স্বরূপ তাদেরকে ডিটেনশন মোডে পাঠিয়ে দেওয়া হয়, যেখানে তাদের সবার কাজ থাকবে একটি রুম পরিষ্কার করা। এটা স্কুলের অনেক পুরাতন একটি রুম ছিল, চারিদিকে অসংখ্য কাগজে ভরা, আর তাদের কাজ ছিল সেই কাগজগুলো থেকে স্ট্যাপলার পিন রিমুভ করা। ব্যাথিনি এখানে এসেও চিল মোডে আছে। সবাই কাজ করলেও সে বলে এইসব ছোটখাটো কাজ আমি করি না, কারণ এতে করে তার নখ অপরিষ্কার হয়ে যাবে। এমন পাগল টিকটকারের কথা শুনে সবাই ইগনোর করে এবং নিজেদের কাজ করতে থাকে। তখন স্পেন্সার একটি ঝুড়ির মধ্যে অনেক পুরাতন একটি বক্স দেখতে পায়। সে বক্সের গায়েও জুমানজি লেখা ছিল। স্পেন্সার বক্সটি দেখেই বুঝতে পারে এটা নিশ্চয়ই 90 সালের কোনো ভিডিও গেমসের বোর্ড হবে। তাই সে পাশে থেকে একটি টিভি দেখে সেখানে স্পেন্সার ওই গেমটি কানেক্ট করে দেয়। তাদের কাছে 4টা কন্ট্রোলার ছিল, তাই স্পেন্সার সবাইকে ইনভাইট করে গেমসটি খেলার জন্য। প্রথমে সবাই বাকওয়াস ভেবে গেমটি খেলতে চায় না, কিন্তু স্পেন্সার সবাইকে কনভিন্স করে গেমটি খেলার জন্য।